ফ্রেন্ডস, এই কুচবিহারে একটা ঘটনা ঘটেছে। একজন বিজেপি নেত্রী, তার নাম হচ্ছে গিয়ে অপরাজিতা। হ্যাঁ, এবার সে কেন বিজেপি করে সেই কারণে তৃণমূলের জঙ্গিরা তার ওপর মারাত্মক অত্যাচার করেছে। এবার আমি যেটা বলতে চাই, এই যে তৃণমূল এই জিনিসগুলো করছে, বিজেপি যারা করছে তাদের ওপর অত্যাচার করছে, হ্যাঁ, এইগুলো তৃণমূল কি ঠিক করছে? ভারতবর্ষের সংবিধান মেনে চলছে? হুম তৃণমূল তো ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলছে। ভারতবর্ষের সংবিধানে তো রয়েছে যে যাকে খুশি সাপোর্ট করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবার কাউকে সাপোর্ট করার জন্য এরকম তার ওপর অত্যাচার করা হবে, এটা তো ভারতবর্ষের সংবিধানে কোথাও নেই, তাই না? ভারতবর্ষের সংবিধানে তো আছে যে যাকে খুশি সাপোর্ট করতে পারে, যে যাকে খুশি সাপোর্ট করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়, তাই না? তাহলে বিজেপিকে সাপোর্ট করার জন্য, বিজেপি করার জন্য এই যে অত্যাচার করছে তৃণমূল, এটা তো ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলছে, তাই না? বেআইনি কাজ করছে, ইল্লিগাল কাজ করছে, অপরাধ করছে তৃণমূল, মানুষের ওপর অত্যাচার করছে বিজেপি করার জন্য। কেন করবে? এটা কি তৃণমূলের বাপের জায়গা? হ্যাঁ, ভারতবর্ষের সংবিধান মানবে না, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলবে? হ্যাঁ, অন্যায় অপরাধ করে মানুষের উপর অত্যাচার চালাবে? এগুলো তো চলতে দেওয়া যাবে না, না। এটা তৃণমূল অপরাধ করছে, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে। তাই গোটা তৃণমূলকে জেলবন্দি করে দেওয়া হোক। এই তৃণমূল ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলছে, বিজেপি করার জন্য কেন অত্যাচার করা হবে? হ্যাঁ, ভারতবাসীরা যে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারে, যে যাকে খুশি সাপোর্ট করতে পারে, এটাই ভারতবর্ষের সংবিধান। এই সংবিধান মেনে চলতে হবে। কেন গায়ে জোর ফলাচ্ছে যে তৃণমূলকেই সাপোর্ট করতে হবে, বিজেপিকে সাপোর্ট করা যাবে না? হ্যাঁ, যেই জোর জবরদস্তি কেন ফলাচ্ছে মানুষের ওপর? মানুষের ওপর অত্যাচার কেন করছে? হুম মানুষ তো ভারতবর্ষের সংবিধান মেনেই চলছে, আর তৃণমূল জোর খাটাচ্ছে মানুষের ওপর, মানুষের ওপর অন্যায় করছে। হুম কী ভেবেছে তৃণমূল? হ্যাঁ, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলছে তৃণমূল। ভারতবর্ষের সংবিধানে এটাই আছে যে যাকে খুশি সাপোর্ট করতে পারে, যে যে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। এবার তার জন্য তার ওপর কেউ অত্যাচার করবে না, ঠিক আছে? সেটা তার স্বাধীনতা, সে যাকে খুশি সাপোর্ট করতে পারে। এবার তৃণমূল কেন এটা করছে? হ্যাঁ, বিজেপি করার জন্য কেন অত্যাচার করছে? তাহলে তৃণমূল ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলছে। এই রাজ্যটা কি পাকিস্তান? পাকিস্তান পেয়েছে নাকি তৃণমূল? হ্যাঁ, এটা তো ভারতবর্ষের অংশ, এটা পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গটা হচ্ছে ভারতবর্ষের অংশ, এটা পাকিস্তান নয়। তাহলে তৃণমূল কী করছে এগুলো? হ্যাঁ, বিজেপি করার জন্য অত্যাচার করছে। হ্যাঁ, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে, বিজেপি নেত্রীর ওপর অত্যাচার করছে। এটা কি পাকিস্তান নাকি? পাকিস্তানের রুলস চালাচ্ছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গে এটা তো অপরাধ করছে, তৃণমূল তো অপরাধ করছে, পাকিস্তানের রুলস চালাচ্ছে জোর জবরদস্তি, ভারতবর্ষের রুলস মানছে না, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলছে। বিজেপি করার জন্য কেন অত্যাচার করবে? হ্যাঁ, এটা কোথায় ভারতবর্ষের সংবিধানে লেখা আছে যে বিজেপি করলে অত্যাচার করতে হবে, বা অন্য কোনো রাজনৈতিক দল করলে অত্যাচার করতে হবে, বা নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে চললে তার ওপর অত্যাচার করতে হবে? কোথায় ভারতবর্ষের সংবিধানে রয়েছে? নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে চলতে দেবে না, হ্যাঁ, স্বাধীনভাবে চলতে দেবে না, জোর খাটাবে, জোর জবরদস্তি তৃণমূলকে সাপোর্ট করাবে। হ্যাঁ, এ তো তৃণমূল অত্যাচার করছে, ভারতবর্ষ সংবিধানের বিরুদ্ধে চলছে। এটার কি বিষয়? চেয়ে নাও একবার। এই গোটা তৃণমূল জেলবন্দি হবে, তৃণমূলের অবস্থা খারাপ হয়ে যাবে। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গটাকে রক্ষা করেছিলেন বাঙালি হিন্দুদের জন্য, সেই পশ্চিমবঙ্গে তৃণমূল জিতে বাঙালি হিন্দুদের ওপর জোর খাটাচ্ছে। বাঙালি হিন্দুদের মানে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাঙালি হিন্দুদের ওপর জোর খাটাচ্ছে এই তৃণমূল, ঠিক আছে? ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাঙালি হিন্দুদের ওপর জোর খাটাচ্ছে, জোর জবরদস্তি জোর খাটাচ্ছে, অত্যাচার করছে, বিজেপিকে সাপোর্ট করতে দেবে না। হ্যাঁ, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলছে তৃণমূল। ভারতবর্ষের সংবিধানে এরকম কোথাও লেখা নেই যে বিজেপিকে সাপোর্ট করলে তার ওপর অত্যাচার করা হবে। কোথাও লেখা আছে? হ্যাঁ, তৃণমূলকে ছাড়া অন্য কোনো দলকে সাপোর্ট করলে তার ওপর অত্যাচার করা হবে, এরকম কোনো লেখা আছে? এরকম কোথাও লেখা আছে? হ্যাঁ,
কেউ যদি তার নিজস্ব স্বাধীনভাবে চলে, হ্যাঁ, তার ওপর অত্যাচার করা হবে। যদি তৃণমূলের কথা না শোনে, যদি তার নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে স্বাধীনভাবে চলে, তাহলে তার ওপর অত্যাচার করা হবে। এটা ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে? হ্যাঁ, কে বলেছে তৃণমূলের কথা শুনতেই হবে? হ্যাঁ, তৃণমূলকে এখানে সবাই পাত্তা দেবে? হ্যাঁ, তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, জঙ্গিদের নিয়ে কারবার তৃণমূলের। আর তারপরে তৃণমূল জোর খাটাচ্ছে, হ্যাঁ, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাঙালি হিন্দুদের উপর জোর খাটাচ্ছে, পুরো ইলিগাল কাজ করছে তৃণমূল। ঠিক আছে, এটা করা যায় না। এটা বাঙালি হিন্দুদের স্বাধীন যে রাজ্য, ঠিক আছে, বাঙালি হিন্দুদের স্বাধীন রাজ্য এটা। এটা শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য রক্ষা করেছেন এটা। বাঙালি হিন্দুদের স্বাধীন রাজ্য এই পশ্চিমবঙ্গটা। তো তৃণমূল কী করে জোর খাটাতে পারে এটা ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে? ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাঙালি হিন্দুদের ওপর জোর খাটাচ্ছে, অত্যাচার করছে। হ্যাঁ, বিজেপি করতে দেবে না, বিজেপি করলে অত্যাচার করছে। হ্যাঁ, কে অধিকার দিল এটা তৃণমূলকে? এটা কি তৃণমূলের বাপের জায়গা? তাই না? এটার কি বিষয়? তো বুঝে না একবার। তো যেই মহিলার ওপর অত্যাচার করেছে বিজেপি কর্মী, বিজেপি নেত্রী, তাকে দেখছিলাম, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো এরকম মানুষের ক্ষতি করছে, এই জঙ্গিদের পুষে রেখেছে তৃণমূল, আর জঙ্গিদের দিয়ে অত্যাচার করাচ্ছে। সরকার থেকে পারমিশন দিয়ে দিচ্ছে, পুরো ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলছে এই তৃণমূল। পুরো ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলছে এই তৃণমূল। পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে। কী করে এগুলো করতে পারে? বিজেপি করলে অত্যাচার করবে, হ্যাঁ, যে যা খুশি রাজনৈতিক দল করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটাই ভারতবর্ষের সংবিধান, এটা মেনেই চলতে হবে। ঠিক আছে, এই তৃণমূল জোর খাটালে তৃণমূলের অবস্থা 12টা বাজিয়ে দেওয়া হবে। এটার কি বিষয়? তৃণমূল এখানে জোর খাটাচ্ছে, হ্যাঁ, মানুষের ওপর জোর খাটাচ্ছে, ভারতবাসীর ওপর জোর খাটাচ্ছে। সব চলবে না। ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাঙালি হিন্দুদের ওপর জোর খাটাচ্ছে তৃণমূল। এবার চেয়ে নাও তৃণমূলকে, পুরো সংবিধানের বিরুদ্ধে চলছে তৃণমূল। ভারতবর্ষের সংবিধান মানছে না। ভারতবর্ষের সংবিধান না মেনে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাঙালি হিন্দুদের ওপর জোর খাটাচ্ছে। এটা অপরাধ করছে, অন্যায় করছে, অপরাধ করছে, ইল্লিগাল কাজ করছে তৃণমূল। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি টাটা। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।